জন্যই চেষ্টা করি সবসময় এক নাগাড়ে কাজগুলো করে নেওয়ার। পুজো আসতে আর মাত্র 15 দিন, তাই কোনো রকম সময় নষ্ট না করে সকাল থেকেই শুরু করলাম ফুল এনার্জিতে। আজ কিন্তু একটুও বসা যাবে না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার। শুক্রবারের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম রোজকার মতো। তবে এর আগে যা বাসি কাজকর্ম থাকে সব কিছুই কমপ্লিট করে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে দেখালাম না, না হলে ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যেত। আর আজকে না সকাল থেকেই তাড়াহুড়ো করেই কাজ আরম্ভ করেছি। রোজই করি, তবে আজ একটু বেশি তাড়াহুড়ো করে করছি। তার কারণ হলো আর তো বেশি দিন বাকি নেই, পুজো আসতে ওই ধরো 15 দিনের মতো বাকি। আর মহালয়া ধরলে তো 1 সপ্তাহ বাকি। তো মহালয়ার আগেই সমস্ত কাজকর্ম মানে ঘরদোর পরিষ্কার মোছা সব এগুলো কমপ্লিট করে নিতে হবে ঠিক করেছি। তো তাই সকাল থেকেই তাড়াতাড়ি কাজ আরম্ভ করেছি। আর বাবির না শরীরটা কালও একটু খারাপ ছিল, সারা রাত প্রায় ঘুমোয়নি। সর্দিটা আবার একটু বেড়েছে মনে হয়। ডাক্তার দেখিয়ে এনেছি, তাও শরীরটা খুব একটা এখনো ঠিক হয়নি। তো তাই আজকে আর ওকে স্কুলে পাঠাবো না। রান্না কমপ্লিট হয়ে গেছে। করেছি ঝিঙে আলু আর তিল বাটা দিয়ে একটু তরকারি। এখানে করেছি ডাল আর একটা মাছ এই যে ভাজা রেখেছি বাবির জন্য। আর আমাদের সবার জন্য করেছি একটু মাছের ঝাল। ব্যাস, আজকে আর কোনো বাড়তি খাটাখাটুনি করতে যাইনি। আর রান্নাঘরটা তো এখনো পরিষ্কার করা হয়নি, তো আগে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ এই কাজটা তো রোজ দিন করতেই হয়, তোমরা জানো, দেখেওছো। তো আজকে চিমনি টিমনি সব কিছুই ভালো করে ওর জন্য মুছে নিচ্ছিলাম। চিমনিটা আসলে রোজ পরিষ্কার করা হয় না, আজকে মুছে নিয়েছি একটু। আর রান্নাঘর যেদিন ডিপ ক্লিন করব সেদিন তো এগুলো আবার একবার ভালো করে সব পরিষ্কার করতেই হবে। তো আজকে একটু হাতে সময় ছিল, ভাবলাম এটাও তাড়াতাড়ি করে নিই। আসলে পুজো পুজো রব একটা চারিদিকেই শুরু হয়ে গেছে। আর পুজোর কেনাকাটা বলো সেসব আমাদের মোটামুটি তো কমপ্লিট হয়েই গেছে, তাই বাইরে খুব একটা বেরোতে হবে না। তো তোমাদের পুজোর কেনাকাটা কার কতটুকু হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো যাই হোক, এখানে রান্নাঘরটা দেখো মোছা হয়ে গেছে আমার, পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে অনেকগুলো তো বাসন জমেছিল, সেগুলো এই যে মেজে নেওয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিচ্ছি। আর রান্নাঘরের জানলাটাতে যেন প্রচণ্ড ঝুল হয়েছিল, তো সেগুলো ভাবছি আজকে সব পরিষ্কার করে নেব। আগে বাসনগুলো ধুয়ে নিই। তো এই যে উপরে চলে এসেছিলাম, উপরের এই বড় ঘরটা আজকে ভাবছি এটা ডিপ ক্লিন করব। তো প্রথমেই ওই জন্য পর্দাগুলো খুলে নিচ্ছিলাম, কিন্তু এই দিকের এই পর্দাটা না খুলতে পারছিলাম না। ওই জন্য বাবানকে বললাম, দেখ তুই যদি পারিস। তো তারপরে ওই খুলে দিয়েছিল। ও তো আমাকে বলছিল তুমিই পারছো না, আর আমি কি করে পারবো। তো যাই হোক, ও পেরেছিল। ও চান টান করে এসে এখানে দাঁড়িয়েছিল, একটু সময় আছে ওর স্কুলে বেরোবার জন্য। তো তারপরে এই যে ওই খুলে দিয়েছিল। আর এই পর্দাগুলো যেন তো লাইট কালার, তো তাই ভাবছি একটু গরম জল করে পর্দাগুলো ভালো করে মেখে দেব। আর তারপরে হাতে কেচে নেব, ওয়াশিং মেশিনে দিলে পর্দাগুলো পরিষ্কার হবে না। তারপরে এই যে জানলা টানলা সব খুলে দিলাম। তবে আজকে কিন্তু বিছানাটা ঝাড়বো না, জানো তো, কারণ যেহেতু ঘরটা ঝাড়া হবে, বিছানাটা আবার নোংরা হয়ে যাবে না হলে। আর এখানে এই যে গরম জলে সমস্ত পর্দাগুলো মেখে দিচ্ছি, মেখে দিয়ে তারপরে ঝাড়পোছ আরম্ভ করব, কারণ একটু মাখা থাকলে পরিষ্কার হতে সুবিধা। আর ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এসে এই যে ছাদে মেলে দিয়েছি। আজকে ওয়েদারটা গরম আছে, তবে রোদ খুব একটা বেরোয়নি, তাই ছাদেই মেলে দিলাম। বৃষ্টি হবে বলে মনে হয় না। আর তারপরে এসে এই যে ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি, জানো তো।
আর ঠাকুরের বাসন টাসন সবই মাজা হয়ে গেছে। আর বাবানকে না নিচে খাবারটা দিয়ে এসেছি, ও খাচ্ছে। তো ওর স্কুলে বেরোবার সময় মোটামুটি হয়েই এলো, ওর জন্য তাড়াহুড়ো করে দেখি এই যে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ওকে দিতে যাব। তো বাবানকে এইমাত্র বাসে তুলে দিয়ে এলাম, ও স্কুলে চলে গেছে। বাবিকে তো আজকে বললাম যে আজকে স্কুলে পাঠাইনি, শরীরটা ওর আজকে খুব একটা ভালো নেই। আর তারপরে এই যে উপরে চলে এসেছি। সকালে না ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম, আর ঠাকুর ঘরটাও সকালে মুছে এসেছি, কারণ প্রচুর বেলা হয়ে যাচ্ছে পরে, আর সময় পাচ্ছি না, তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। তো আজকে ওর জন্য আগেই করে দিয়ে এসেছি। আর এই ঘরটা আজকে পরিষ্কার করবো। পর্দাগুলো তো দেখালাম আগেই যে সব খুলে ওগুলোকে গরম জলে মেখে দিয়েছি, পর্দাগুলো সব, ওগুলোও কাচতে হবে। তার আগে ঘরটা আজকে ভালো করে ডিপ ক্লিন করব। আর চারিদিকে প্রচুর ঝুলটুলো হয়েছে, সেগুলোও পরিষ্কার করব। সকালে কাজ করছিলাম, একভাবে করছিলাম, কিছু মনে হয়নি। তারপরে এই যে বাবানকে বাসে তুলে দিয়ে এসে বাবিকে খাওয়াতে বসেছিলাম একটু। এবার না একটু ক্লান্ত লাগছে। একভাবে আসলে কাজ করতে থাকলে না কোনো অসুবিধা হয় না, কিন্তু মাঝখানে কোনো কিছুর জন্য একটু বসে পড়লেই, বাবিকে খাওয়াচ্ছিলাম বসে, মানে সম্পূর্ণ যে কাজ না করে বসেছিলাম সেটা না, ওকে খাওয়াচ্ছিলাম, কিন্তু তারপরে উঠে আর কাজগুলো করতে ইচ্ছা করছে না। ওর জন্যই চেষ্টা করি সবসময় এক নাগারে কাজগুলো করে নেওয়ার, তাতে বেশ সুবিধা হয়। তো যাই হোক, কী আর করা যাবে, করতে তো হবে। আর সকালে তোমাদের দেখালাম না যে জানলার পর্দাগুলো সব গরম জলে মেখে দিয়েছিলাম, কিন্তু এই দরজার জানো এইদিকের এই যে দরজাটা, এই পর্দাটা না গরম জলে মাখতে ভুলে গেছি। তো এখন মেখে দিই, না হলে পরিষ্কার হবে না। আর একটু লাইট কালার তো প্রচণ্ড না কালো হয়ে যায়, তাই একটু গরম জলে মাখলাম, না হলে হয়তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যেত। কিন্তু এইগুলো এই যে সাদা পর্দা তো, এগুলো হবে না, এগুলো হাতে করেই কাচতে হবে। তো দেখি গরম জলে মেখে দিই, তারপরে ঘরগুলো পরিষ্কার করা আরম্ভ করতে হবে। করব করে আর হচ্ছে না। চলো আর সময় নষ্ট করবো না, কাজ আরম্ভ করি। আর যে কোনো ঘর পরিষ্কার করতে আসলেই প্রথমেই চোখ পড়ে এই যে পাখার দিকে, জানো তো, কারণ পাখাগুলো এত নোংরা হয়। আর এই ঘরের পাখাটা, অবশ্য এই ঘর না, আমাদের সব ঘরেরই সিলিংগুলো আসলে এত উঁচু, পাখা পরিষ্কার করাটা একটু সমস্যাও হয়ে যায়। ওই বিছানার উপরে চেয়ার নিয়ে উঠে তারপরে অনেক কষ্টে ওগুলো পরিষ্কার করতে হয়। আর এই ঘরের খাটের গদিটা একটু নরম, তো এর উপরে না চেয়ার নিয়ে উঠে পাখা পরিষ্কার করতে একটু অসুবিধাই হয়, জানো তো। কিন্তু কিছু করার নেই, অনেক ভয়ে ভয়ে উঠে করি। আর তারপরে এই যে ঝুলটুলগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর আমাদের সিলিংয়ের অবস্থা দেখছো, পুরনো বাড়ি যেহেতু, মাঝে মাঝে এগুলো ড্যাম্প হয়ে এগুলো নষ্ট হয়ে যায়, আবার নতুন করে কাজ করাতে হয়। তো তার জন্য আর রং করায়নি তোমার দাদাভাই, কারণ বারবার প্রতি বছর তো রং করানো সম্ভব নয় কারোর পক্ষে। তো এগুলো অনেক দিন আগেই রং যখন হয়েছিল তখনই হয়ে আছে, তারপর থেকে বারবার কাজ হচ্ছে। আর সিলিংটা আর তোমার দাদাভাই রং করায়নি। তারপরে এই যে জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার এই জানলা পরিষ্কার করার জন্য এই রঙের ব্রাশটা হলো আমার প্রধান অস্ত্র, জানো তো। কারণ এটা ছাড়া এই জানলাগুলো কিছুভাবেই পরিষ্কার করা যায় না। তবু এটা দিয়ে ধুলোগুলো একটু ঝেড়ে দেওয়া যায়, নাহলে কাপড় টাপড় দিয়ে তো পরিষ্কার করা সম্ভব নয়। এই যে দেখো কত ধুলো জমেছে, এই কদিন আগেই পরিষ্কার করেছিলাম, কিন্তু তাও আবার নোংরা জমে গেছে। তো জানলাগুলো সব জানলাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, গ্রিলগুলোও মুছে নিচ্ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। আর ঘরদোর পরিষ্কার করলে মেঝে তো নোংরা হবেই, তাই সমস্ত কিছু আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তবে আজ আর সমস্ত বাড়ি ঝাড় দিইনি, তবে এই উপরের ঘরটা আর সিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপর মুছেও নিয়েছিলাম, কারণ ঝাড় দিলে তো পুরোপুরি ধুলো যায় না। আর এখানে দেখো ঘরে সব জিনিসপত্রগুলোই আমি চাপা দিয়ে রেখেছিলাম। ওদিকে টেবিলের ওপর যেগুলো ছিল সেগুলো একটা চাদর চাপা দিয়েছিলাম, খাটেও চাদরগুলো তুলে সব বালিশ টালিশ চাপা দিয়ে রেখেছিলাম, কারণ না হলে সমস্ত জিনিস ধুলো ভর্তি হয়ে যেত। তো তারপর এই যে মোছা হয়ে যাওয়ার পরে চাদর ফাদরগুলো ভালো করে আবার পেতে দিয়েছিলাম। আজকে আর চাদরটা চেঞ্জ করিনি, জানো তো, কারণ কাল তো শনিবার, কাল চাদরগুলো সব চেঞ্জ করে দেব।
আর অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে পর্দাগুলো নিয়ে বসেছিলাম কাচার জন্য। আসলে কাজগুলো দেখতে অল্প সময়ে মনে হলেও অনেকটাই সময় লাগে। সকালে যে জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিয়েছিলাম সবই প্রায় ভালোই শুকিয়ে গেছে, কারণ সারাদিনই তো একটা গরম ওয়েদার ছিল। দুপুরের দিকে অবশ্য একটু রোদ বেরিয়েছিল, আর তাতেই দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তুলে নিলাম। তারপরে নিচে এসে এই যে বাবার জন্য একটু চা বসিয়েছি, আর আমিও একটু ভাবছি চা খাবো, কিন্তু বাবা তো লিকার চা খায়, বাবাকে এই যে চাটা করে দিচ্ছি। তারপরে আমার জন্য একটু দুধ চা করেছিলাম, কারণ সারাদিন আজকে পরিশ্রম হয়েছে, তো একটু মাথাটাও হালকা যন্ত্রণা হচ্ছে। চা খেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো একটু চা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যের সমস্ত কাজকর্ম আরম্ভ করতে হবে। তো সাকিনা রাজেশ 247 থেকে তুমি কমেন্ট করেছো, চিকেন পোলাওটা দেখেই মনে হচ্ছে খুবই ইয়াম্মি হয়েছে। রুটি বানালেন বাবুর জন্য, অনেকগুলোই বাসন হয়েছে, আলু পেঁয়াজ রাখার জায়গাটা সুন্দর। সুস্মিতা F9X থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, আমারও একই অবস্থা গো, একটাই ফোন, এতেই সব কিছু করতে হয়। আমিও যার ভিডিওতে যাই পুরোটা দেখেই আসি। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকেও। কেকা সর্দার তুমি কমেন্ট করেছো, বাচ্চাদের ঠান্ডা লাগলে ভেপার নিলে উপকার হয়। আর আমারও একই সমস্যা, একটাই ফোন, কথা বলা ভিডিও সবই এতেই। হ্যাঁ গো, সত্যিই সমস্যা হয়, আমারও খুব অসুবিধা হয়। ফোনটা তো সারাদিনে 2-3 বার চার্জে বসাতে হয়, প্রধান সমস্যা ওটাই, কারণ চার্জ শেষ হয়ে যায়। তো যাই হোক, আর বাচ্চাদের ঠান্ডা লাগলে ভেপার নিলে উপকার হয় জানি, কিন্তু আমার ছেলে না একদম নিতে চায় না, আর ছোট তো, ওর বোধহয় একটু অসুবিধাও হয়। নাহলে ভেপার নিলে সর্দি কাশিতে খুবই উপকার জানি। তো যাই হোক, তোমাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং এমন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করি। আজকে রাত্রিবেলা বিনস আলুর তরকারি দিয়ে রুটি, এটাই হলো ডিনার। আর এখানে দেখো ডাইনিং টেবিলের এখানে আমি একটা ছবি লাগিয়েছি, এটা না দাদা সিকিম থেকে এনে দিয়েছিল, অনেকদিন পড়েছিল, তো ভাবলাম এখানে লাগিয়ে দিই। কেমন লাগছে তোমরা জানিও। আর তারপরে বাবা এই যে ডিম এনে রেখেছিল, সেই ডিমের ট্রেটার মধ্যে সব গুছিয়ে রাখছি, দেখেছো কি সুন্দর রাখা যাচ্ছে এর মধ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো, টাটা।